কলকাতা টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি বাংলাদেশ সারাদিন। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। যারা রেল লাইন উপড়ে ফেলে মানুষ হত্যা করে তাদেরকে প্রতিরোধ করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর জন্য নেওয়া ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তি পরিশোধ করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি। লাঙ্গলে প্রার্থী থাকবে 283 আসনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনা মোতায়েনের সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত 24 ঘন্টায় ঘটে গেছে বিভিন্ন ঘটনা। বাংলাদেশের সেই সমস্ত খবরের দিকে নজর রাখবো। যারা রেল লাইন উপড়ে ফেলে মানুষ হত্যা করে, অগ্নিসন্ত্রাস করে, তাদেরকে প্রতিরোধ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাস জনগণ মেনে নেবে না। আওয়ামী লীগ অবৈধ ক্ষমতার পকেট থেকে জন্ম হয়নি। এই অগ্নিসন্ত্রাস করে আওয়ামী লীগকে কখনো উৎখাত করা যাবে না। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই যে বাসে আগুন, গাড়িতে আগুন, একটার পর একটা আগুন দিচ্ছে, সেই পোড়া মানুষগুলি আজকে চিকিৎসা, হ্যাঁ আমাদের সাধ্যমতো আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু কেন এই মানুষ, সাধারণ মানুষ স্বাধীনভাবে চলতে পারবে না? কেন বারবার তাদেরকে উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে? কেন তাদের আগুন দিয়ে পুড়তে হবে? সেটাই আমাদের প্রশ্ন। আমি মনে করি এই বাঙালি জাতিরও এই প্রশ্ন বিএনপির কাছে করা উচিত। শেখ হাসিনা বলেন, বিএনপি নেতারা বলেছিল আমরা আছি পল্টনে, তারেক কেন লন্ডনে? তারেকের নির্দেশ মতো মানুষ পোড়ানো হচ্ছে, তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না। আমি জানি না বিএনপির নেতারা কি করে। একজনে বলেছিল যে আমরা যখন পল্টনে, তারেক কেন লন্ডনে? তো ওখান থেকে হুকুম দেয় আর এখান থেকে তারা আগুন দেয়। ওখান থেকে হুকুম দেয় আর এখানে যারা আগুন দেয় তারা কি মনে করে এই যে আগুন দিয়ে খেলা, এই খেলা ভালো না। বাংলাদেশের মানুষ এটা কখনো মেনে নেবে না। বাংলাদেশের মানুষকেই আমি আহ্বান করব, যারা অগ্নিসন্ত্রাসী তাদের বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওরা হরতাল দিয়ে লুকিয়ে থাকে, ঘরে বসে থাকে, হাজার হাজার কোটি টাকা খরচ করে, ওই টাকা পায় কোথায়? জনগণের সমস্ত টাকা মানি লন্ডারিং করে বাইরে নিয়ে গেছে। নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর জন্য নেওয়া ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তি পরিশোধ করেছে কর্তৃপক্ষ। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মঞ্জুর হোসেন অর্থ বিভাগের সিনিয়র সচিবকে এই টাকা পরিশোধ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি। লাঙ্গলের প্রার্থী থাকবে 283 আসনে। রোববার বিকেলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। চুন্নু বলেন, সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি ছিল ভালো নির্বাচন করার। তাদের আচরণে মোটামুটি আস্থা এসেছে, তাই নির্বাচনে থাকবে জাপা। তিনি বলেন, 283টি আসনে লাঙ্গলের প্রার্থী থাকবে, জোরদারভাবে নির্বাচন করবে জাপা। 283টি আসনে বৈধ হয়েছে, সেখানে আমরা নির্বাচন করব। কিছু কিছু আসনে আমাদের যারা অনেকে আছেন একটু সিনিয়র নেতা, কি সমস্ত আসনে যারা নির্বাচন করে রাজনৈতিক দল, তাদের সাথে হয়তোবা আমাদের একটা সমঝোতা হয়েছে বা হবে, এরকম একটা অবস্থা আছে। বাট নির্বাচন আমরা যাচ্ছি, এটাই হলো বড় কথা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনা মোতায়েনের সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সেনা মোতায়েনের অনুরোধ জানালে রাষ্ট্রপতি এতে সম্মতি দেন। ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আগেই অবহিত ছিলেন যে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজকে সকাল 11টায় বাংলাদেশের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব কাজী হাবিবুল আউয়াল মহোদয় মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের বিষয়বস্তু ছিল জাতীয় সংসদ নির্বাচনে ইন এইড টু সিভিল পাওয়ারে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে সশস্ত্র বাহিনী বিভাগের সামরিক সহায়তা গ্রহণ সম্পর্কিত অনুরোধ জ্ঞাপন বিষয় নিয়ে আলোচনা। এ বিষয়ে সংবিধানের 120 অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় নির্বাচন কমিশন
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতির নিকট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সামরিক বাহিনী নিযুক্ত করার জন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট অনুরোধ যাচনা করেছেন। মহামান্য রাষ্ট্রপতি বিষয়টি শ্রবণ করেছেন। এই বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন যে সশস্ত্র বাহিনী বিভাগের সাথে আলোচনা করে অতি সহসাই এই বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির সিদ্ধান্ত জানিয়ে দেবেন। উনি নীতিগতভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সামরিক বাহিনীর সহায়তা প্রদানে সম্মত হয়েছেন। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।